আসসালামু আলাইকুম। বাংলাদেশি হোম শেফের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। কোরবানি ঈদের আমার পরিবারের সবচেয়ে পছন্দের একটি রেসিপি গরুর ব্রেন ফ্রাই। তো আজ তোমাদেরকে সেই ব্রেন ফ্রাইয়ের রেসিপি তৈরি করে দেখাবো। তো দেরি না করে চলো শুরু করা যাক। এখানে গরুর ব্রেন ফ্রাই করতে এখানে মগজটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম। জিব্বাটা সিদ্ধ করে পরিষ্কার করে কুচি করে নিলাম। মগজের সাথে জিব্বা দিলে খুবই মজা হয়। 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ ধনে জিরের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে গরম মশলা, লবঙ্গ, এলাচ, তেজপাতা, দারুচিনি এবং গোলমরিচ দিয়ে দিলাম। 2 চামচ আদা দিয়ে দিব, 2 চামচ রসুন দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব। মোটা করে কাটা পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা একটু মোটা করে কাটা দিলে ভালো হয়, দাঁতের নিচে পড়ে। ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মাখতে হবে, না হয় মগজটা গলবে না। মেখে নিয়েছি। এবার চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম, পর্যাপ্ত তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়েছে, এবার মগজটা দিয়ে দিব। ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে নেব। এবার ঢেকে দেব। কিছুক্ষণ এভাবে রান্না করব। ফ্রাই কষানো হয়ে গেছে। এবার ওই বাটিতে ছিল যে পানিটা দিয়ে দেব। পানিটা বুঝে দিতে হবে যেন জিহ্বাটা সিদ্ধ হয়। এবার ঢেকে দেব। প্রায় সিদ্ধ হয়ে আসছে, নেড়ে ছেড়ে দেব। এখানে আমি অফ ক্যামেরায় একটা টমেটো কুচি করে দিয়েছি। দেখতেও সুন্দর লাগে, খেতেও মজা লাগে। দেখুন কত সুন্দর দেখাচ্ছে, মনে হয় আল্লাহর নেয়ামত। আমার ফ্রাই মগজ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। গোল গোল করে পেঁয়াজ কাটা দিয়ে খেতে দারুণ লাগে। হয়ে গেল গরুর ব্রেন ফ্রাই। এই খাবারটি আমাদের বাসায় একটা ট্রেডিশনের মতো। প্রত্যেক কোরবানি ঈদের পরের দিন সকালে রুটি অথবা পরোটা দিয়ে এই ব্রেন ফ্রাই খেতে দুর্দান্ত লাগে। আমার সন্তান থেকে শুরু করে এখন নাতি নাতনিদের পছন্দের নাস্তা। আশা করি আমার এই ভিডিও দেখে তোমরা এই রেসিপি তৈরি করলে আমার পরিবারের মতো তোমাদের পরিবারেও ফেভারিট হয়ে যাবে এই ব্রেন ফ্রাই। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবে। চ্যানেলের বাকি ভিডিও দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। তোমাদের কোনো পছন্দের রান্নার রেসিপিতে দেখতে চাইলে কমেন্ট করে জানাবে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে।